নমস্কার। রাজা মহারাজের মন্ত্রশিষ্য স্বামী গঙ্গানন্দ মহারাজের মূল্যবান ডায়েরি থেকে আমরা জানতে পারছি শ্রীরামকৃষ্ণের পার্ষদদের ভাব এবং তাদের মূল্যবান উপদেশ। বাবুরাম মহারাজ বলেছেন, বিচার করা অর্থাৎ আমি আত্মা, ওটাও একটা পাশ মানে বন্ধন, অর্থাৎ বিচারই শেষ কথা নয়। ভক্তরা অহং ত্যাগ রেখে উপাসনা করে, জ্ঞানীরা ঈশ্বর ও আমি এক মনে করে, তাদের ঈশ্বর মায়িক। ভক্ত চিনি খেতে চায়, হতে চায় না। যারা বিচারশীল লোক তারা এই খেলারও পারে যেতে চায়। চিনি খেতে চায়, হতে চায় না মানে ভগবানকে নিয়ে তারা থাকবে, তারা ভগবান হতে চায় না। যারা এই খেলার পারে যেতে চায় তাদেরই নির্বিকল্প সমাধি হয়, ভক্তদের নির্বিকল্প সমাধি হয় না। অর্থাৎ যে ভক্ত চায় না তার হয় না। তারা মুক্তি চায় না, তারা মুক্তি চাইলে তাদের ইষ্টই তাদের মুক্তি দিয়ে দেন। যাদের নিরোগ সুস্থ শরীর, ব্রহ্মচারী সবল, তারা যদি যোগীন্দ্র না হয় তবে হবে কারা? ধ্যান ভজনের যাতে সাহায্য হয় তার জন্য শরীর পোষণ করা পাপ নয়। অর্থাৎ শরীর হচ্ছে, দেহ হচ্ছে মন্দির। মা বারবার বলেছেন, দেহ মন্দির, দেহটি নষ্ট হয়ে গেলে সাধন ভজন কি করে করবে? কাঠ ঘষতে ঘষতে যেমন দপ করে আগুন জ্বলে ওঠে, তেমনি ধ্যান করতে করতে সমস্ত বাসনা গেলে আত্মদর্শন হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, তোমার সেই পরম সত্য স্বরূপ দেখিয়ে দাও। যোগীরা যার ধ্যান করে আমি আত্মা, এই বোধ যতক্ষণ না পাকা হয় ততক্ষণ তাকে প্রার্থনা করতেই হবে। কেননা এখন পরোক্ষ জ্ঞান হয়েছে, প্রত্যক্ষ জ্ঞান তো হয়নি। তা না হলে ধ্যান ভজন প্রার্থনা ছেড়ে দিলে পস্তাতে হবে। বেলুড় মঠে রাজা মহারাজ বলেছিলেন, কত লোক বেদান্ত পড়ে নাস্তিক হয়ে যায়। চিদানন্দ রূপ শিবহং শিবহং, বেদান্তের সার কথা, তাও করবে, আবার সাকার উপাসনাও করবে। অর্থাৎ নিরাকার সাকার দুটোর উপাসনাই করতে হবে। মহারাজের কথা লিখে ছাপিয়ে কি হবে? যা শুনেছ জীবনে ফলাও, কিছু করো। এখন মনে রাজা হওয়ার ইচ্ছে নেই, ঘর সংসার করার ইচ্ছে নেই, কিন্তু ইন্দ্রিয়গুলি তো বহির্মুখ আছে। এখন যদি আমি আত্মা, আমার আবার সাধনের দরকার কি বলে সাধন ভজন ত্যাগ করো, তাহলে সেই কৌপিনকা বাস্তের মতো হবে। চিত্তে রাগ দেশ হেতু ক্রমে অধঃপতন হবে। তাই প্রাণপণে সাধন করে যাও, গুরুদত্ত মন্ত্রে কি আছে জেনে নাও। বলছেন ইন্দ্রিয়গুলো বহির্মুখী, এখনো পাকা আমি হওনি, তাই এখন সাধন ছেড়ে দিলে অধঃপতন হবে। তাই গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের উপর বিশ্বাস করে জপ ধ্যান করে যাও, সাধনা করে যাও। রামাশ্রয় স্বামী জিজ্ঞাসা করলেন, তোমার মন্ত্র কি? আমি গুরুদত্ত মন্ত্র বলতে ইতস্তত করছি দেখে তিনি বললেন, ভেদ কি অভেদ? আমি বললাম, ভেদ অভেদের মাঝামাঝি। পরে মহারাজকে ওই কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন, আমাদের ভেদ অভেদের মধ্যে একটাও দেয়াল নেই। পুরীতে স্নান করছিলাম, শরৎ মহারাজ মাথায় জল ঢেলে দিচ্ছিলেন। সেই সময় বললেন, দেখ, জগন্নাথের কাছে কেউ যদি রাজা ও সাধু হতে চায় তো জগন্নাথ তাকে আগে রাজা ও পরে সাধু করেন। অর্থাৎ সব ভোগ শেষ না হলে সাধু হওয়া যায় না। আমার কথা এই, নিজে করে বুঝে নেব। ইনি কি বলেছেন, উনি কি বলেছেন তাতে আমার কি, আমি করে দেখে বুঝে নেব, গঙ্গানন্দ মহারাজ বলছেন। আমি তখন পুরীতে 1907 সাল, তখন মহাপুরুষ মহারাজ আমায় চিঠি লেখেন। 3টি ছেলে এসেছে, জিতেন মহারাজ, শান্তানন্দ মহারাজ, গিরিজা মহারাজ। 3 জনে দেওঘরের পথ দিয়ে হেঁটে কাশী গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজ আমায় লিখেছিলেন, তার কৃপায় সাধন পূর্ণ হলেই আনন্দ, আর কিছু চাইবার থাকে না। পুরীতে মহারাজ আমায় বললেন, আমি যোগের আসনাদি করছি দেখে আমরাও কিছু কিছু জানি। ঠাকুরের কাছে মহারাজ শিখেছিলেন। আমরা সব মতই মানি, কারো সঙ্গে আমাদের ঝগড়া নেই।
প্রভুই সব, দ্বৈতও তিনি, অদ্বৈতও তিনি, সাকারও তিনি, নিরাকারও তিনি, মায়াও তিনি। প্রভু ছাড়া আর কিছু নেই, উপাদানও তিনি, নিমিত্তও তিনি। অদ্বৈত গোসাই যখন অদ্বৈতের কথা বলতে শুরু করলেন, তখন মহাপ্রভু বাধা দিয়ে বললেন, তাহলে আমাকে আনলে কেন? যুগের প্রয়োজন অনুযায়ী এক একটা ভাবের প্রচার হয়। পুরীতে মহারাজ বললেন, তপস্যা করলে শরীর ক্ষীণ হয়, কিন্তু মনের জোর বাড়ে। জপ, ধ্যান, শাস্ত্রপাঠ, সাধুসঙ্গ, বিচার এসব করতে করতে সংযম করার শক্তিও প্রবৃত্তি হয়। বহির্মুখী ইন্দ্রিয়গুলি অন্তর্মুখ হয়ে আসে। ভিতরে একটা পবিত্র ভাব আনা, আনন্দ লাভ করা, এই তো উদ্দেশ্য জীবনের। রাজা মহারাজ যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, সেগুলি গঙ্গানন্দ মহারাজ তার ডায়েরিতে একেবারে অবিকৃতভাবে লিখে রেখেছেন, হুবহু লিখে রেখেছেন। সুতরাং এই ডায়েরিটিকে স্মরণ করলে আমরা তাদের সান্নিধ্য অনুভব করতে পারি। আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।